শুধু এই লড়াইটা ভবানীপুরের কর্মীদের বা প্রার্থীর লড়াই নয়, এই লড়াইটা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব নিজেদের কাঁধে তুলে নিচ্ছেন। অমিত শাহজি আসার মধ্য দিয়ে এটা একটা প্রার্থী হিসেবে আমার কনফিডেন্স 200% আরো বাড়িয়ে দিয়েছে। আর ভবানীপুরের সব কর্মী প্রচারক তারাও বুঝে গেছেন যে তাদের মাথার উপর একটা বড় অভিভাবক ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন, তার নাম গুজরাটি হন, তিনি মারোয়াড়ি হন, জৈন হন, বাঙালি হন, তিনি শিখ সমাজ থেকে কোন রাষ্ট্রবাদী মানুষ মমতা ব্যানার্জি এবং তৃণমূলকে ভোট দিতে পারে না। ভাষার নামে এবং রাজ্যের নামে নিজেদের মধ্যে লড়াই করে সনাতনীদের বিভক্ত করতে চায়। ইসবার কেউ বাঁটনামাত মানে ভাগাভাগি হবেন না। মমতা ব্যানার্জি এটা আজকে নয়, প্রকাশ্য সভায় হিন্দি স্পিকিং লোকেদেরকে পাতাখোর বলে। বিজয়া সম্মেলনী করেছিলেন ধনধান্য অডিটোরিয়ামে, ফোন করে ভার্চুয়ালি ফোনে এবং ভার্চুয়ালি বলেছেন বাহারি লোক ভবানীপুর কো ছিন রাহা হ্যায়। এই যে এটা পুরো কারণ হচ্ছে তিনি বাংলাভাষী, হিন্দিভাষী, গুজরাটি, বাঙালি হিন্দুদের ভাগ করতে চান। এবার হিন্দুরা ভাগ হবে না। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, গৌড়িয়া মঠ, আর্য সমাজ, আমাদের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, এট দ্য এন্ড অব দি ডে আমরা ভারতীয়, আমরা সনাতনী, আমরা রাষ্ট্রবাদী, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। উনি কখনো উর্দু স্পিকিং, বাঙালি স্পিকিং বলেন না। তিনি আমাদের মধ্যে বিভাজন করতে চান। এটা ওনার ভোটের রাজনীতি, ভোটের রাজনীতি। এই বিদ্যা চলবে না। যোগীজি বলেছিলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদীজি বলেছিলেন এক রহেগে তো সেফ রহেগে। এখানে সবাই এক থাকবে। মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মতো আবার ভবানীপুরে হারাবে। বাড়িতে রেড হলো, সেখান থেকে কোটি টাকা এবং আম উদ্ধার হলো। যে প্রয়োজন হলে ওনাকে ওখানে ট্রাম্পকে নিয়ে এসে আপনার ভবানীপুরে এই লোকটার অধঃপতন অনেক আগে হয়ে গেছে। একে কেউ ব্রাত্য বলে না, ফেরত মেরুদণ্ডটা বন্ধক দিয়ে দিয়েছে কালীঘাটে। একটা অধ্যাপক, নাট্যকর্মী, তার ক্ষমতার জন্য এই অধঃপতন সত্যি কষ্টদায়ক। কয়েক কোটি টাকা উদ্ধার এবং আম উদ্ধার। দাদা সোনাপাপুর বাড়ি থেকে দাদা সোনাপাপুর বাড়ি থেকে কয়েক কোটি টাকা এবং ইল্লিগাল আর্মস উদ্ধার করেছে ইডি। এখনো ক্যাশ গোনা চলছে। ওই টাকা শান্তনু বিশ্বাসের টাকা। শান্তনু সিনহা বিশ্বাসকে অ্যারেস্ট করতে হবে। সোনাপাপুর সঙ্গে দেবাশিস কুমার, শান্তনু সিনহা বিশ্বাস, এদের জাভেদ খান প্রত্যক্ষ যোগাযোগ, এবং এটা তৃণমূলের টাকা ভোটে খরচ করার জন্য রাখা ছিল। শুভেন্দুদা একটু আগে মাইকে প্রচারে শোনা গেল, শুভেন্দুদা অধিকারীদা 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 একটা প্রশ্ন, একটু ঘুমগুলো নামাও। গুন্ডার মতো কথা বলছেন। এর উত্তর বাংলার মানুষ দেবে। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়ার পরে কোথায় শুভেন্দুদা একটু আগে মাইকে শোনা গেল ভবিষ্যতের মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রীর বিপরীতে লড়াইতে বিজেপির মাইকেই তা শোনা গিয়েছে। আমাদের দল নরেন্দ্র মোদীজিকে মুখ করে নির্বাচিত করছে। নিশ্চয়ই 294 জন বিজেপি যারা জিতবেন তাদের মধ্যে কেউ একজন মুখ্যমন্ত্রী হবেন। সেটা বিধায়কদের মতামত, দলের কর্মীদের আবেগ সম্মান রেখে কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক। তো এই নির্বাচনে আমরা সবাই বিজেপি কর্মীরা, সংগঠকরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছে।
আমরা বিজেপি ঐক্যবদ্ধ পরিবার। আমরা মোদিজিকে সামনে রেখে এই নির্বাচন লড়ছি। মোদিজি নিজে দমদমের সভায় বলে গেছেন আমি গ্যারেন্টার। অতএব কর্মীদের আবেগ থাকতে পারে, কিন্তু ফাইনালি মোদিজি ঠিক করবেন কার হাতে বাংলা তিনি তুলে দেবেন। আপনারা এখন এসব না ভেবে মমতা ব্যানার্জির পরাজয় সুনিশ্চিত করুন। বাংলার স্বার্থে, বেকার যুবক যুবতীর স্বার্থে, বোন দিদি কন্যাদের স্বার্থে এটা খুব প্রয়োজন। মমতা ব্যানার্জিকে হারানো, তৃণমূলকে প্রাক্তন করা এবং বিজেপিকে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে বসানো। কার কার নমিনেশনের জন্য অমিত শাহ আজ আসছেন, আগামীকাল আপনার নমিনেশনে থাকছেন? আগামীকাল 11টার সময় হাজরা মোড়ে জমায় মাননীয় অমিত শাহজি 11টা 30 নাগাদ পৌঁছাবেন। তিনি ওখানে কর্মীদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমাকে সাথে নিয়ে অন্যান্য প্রার্থীরাও থাকবেন দক্ষিণ কলকাতা, সবাইকে নিয়ে সার্ভে বিল্ডিং পুলিশ 200 মিটার আগে যেমন পরে করে দেবেন। তারপরে বাকিটা আমরা যারা নেতৃত্ব এবং প্রাণী যারা গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন। উনি এখান থেকে আসামের প্রচারে যাবেন। শুভেন্দু অধিকারীর আলাদা করে কনফিডেন্সের দরকার হয় না, অমিত শাহজি পাশে থাকার ফলে কি আলাদা করে জোর পাচ্ছেন ভবানীপুর কেন্দ্রে? অবশ্যই। শুধু এই লড়াইটা ভবানীপুরের কর্মীদের বা প্রার্থীর লড়াই নয়, এই লড়াইটা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব নিজেদের ঘাড়ে তুলে নিচ্ছেন। অমিত শাহজি আসার মধ্য দিয়ে এটা একটা প্রার্থী হিসেবে আমার কনফিডেন্স 200% আরো বাড়িয়ে দিয়েছে। আর ভবানীপুরের সব কর্মী প্রচারক তারাও বুঝে গেছেন যে তাদের মাথার উপর একটা বড় অভিভাবক ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন, তার নাম অমিত শাহ। শুধু এই লড়াইটা ভবানীপুরের কর্মীদের বা প্রার্থীর লড়াই নয়, এই লড়াইটা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব নিজেদের ঘাড়ে তুলে নিচ্ছেন। অমিত শাহজি আসার মধ্য দিয়ে এটা একটা প্রার্থী হিসেবে আমার কনফিডেন্স 200% আরো বাড়িয়ে দিয়েছে। আর ভবানীপুরের সব কর্মী প্রচারক তারাও বুঝে গেছেন যে তাদের মাথার উপর একটা বড় অভিভাবক ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন, তার নাম গুজরাটি হন, তিনি মারোয়াড়ি হন, জৈন হন, বাঙালি হন, তিনি শিখ সমাজ থেকে আসেন। কোন রাষ্ট্রবাদী মানুষ মমতা ব্যানার্জি এবং তৃণমূলকে ভোট দিতে পারে না। ভাষার নামে এবং রাজ্যের নামে নিজেদের মধ্যে লড়াই করে সনাতনীদের বিভক্ত করতে চায়। ইসবার কেউ বাঁট নামাত মানে ভাগাভাগি হবেন না।